আমার কপালটা যে এত খারাপ কৃষক হলো। ম্যানচের সোলপোল কত ভালো, ম্যানচের সোলপোল লেখাপড়া শিখে হচ্ছে চাকরিজীবী, আর আমার সোল লেখাপড়া শিখে হচ্ছে গাঞ্জাখোর। সারাদিন গাঞ্জা খাবি আর সারা রাত ধরে গোলাগুলি করবি। কাল রাত্রেও সারা রাত ধরে গোলাগুলি করছে। জমিদার বেন এখনো ঘুমোর থেকে ওঠেইনি। উঠছি, তুমি কি আমার ঘুম পারবে দাও? মানুষের সোল বলো কত সুন্দর, আদর করে ডাকে কপি খিলে ঘুম ভাঙায়, আর আমার ঘুম ভাঙে তোমার চিল্লিতে। তুমি তো কোনো একটা দিন আমাকে শান্তি মতো ঘুম পারবে দাও না আব্বা। তুই আর ম্যানচের সোলের সাথে তুলনা দিস না। ম্যানচের সোলের লাগান জীবনে হবেরও পারবো না। ম্যানচের সোল লেখাপড়া শিখে মানুষের লাগান মানুষ আছে, আর তুই তো হচ্ছু গরু ছাগল। আর কয়দিন ধরে তুই কি শুরু করছু রে? রাত্রে করে কোমা গোলাগুলি করিস, আর কোমা চিল্লিও করিস। মার মার মার, গুলু মার, রিভাইভ দে, জুতে দিয়ে মার, সিন্ডেল দিয়ে মার। এগুলো কি শুরু করছু তুই? তুমি ওগুলো বুঝবা না, প্র্যাকটিস করিচ্ছি প্র্যাকটিস। তোমার এই প্রতিদিন চিল্লে আমার আর ভাল লাগে না আব্বা। কয়দিন ধরে পেপার ঘাটে ঘুটে দেখি পুলিশের চাকরির বিজ্ঞাপন দিছে, ওটি আমি অ্যাপ্লাই করছি। আজকে চাকরি ইন্টারভিউ দিবার দামো। খালি যদি পুলিশের চাকরি আমার হয়, সকলার প্রথম আগে তোমাকে রিমান্ডে লিমো। তুই কি করলু আর একবার না? কত চাকরি ইন্টারভিউ দিব তুই, তাও পুলিশের চাকরি? তুই হবু পুলিশ? তুই না গাঞ্জা খাইয়ে কুল পাস না? আমি আগে থেকেই জানিচ্ছ না আব্বা, তুমি আমার কথা ভাঁজ করে আর এক মুখ লিয়ে যাবা। আচ্ছা ঠিক আছে, তোমার কথাই থাকলো। আগে ইন্টারভিউটা দিই আর চাকরিটা আমার খালি হোক, তারপরে তোমার সাথে কথা হবি। এর আগে তোমার সাথে আমার কোনো কথা নেই। দিন দিন আমার বাপের অপমানের তাপমাত্রা খালি বেড়েই চলিচ্ছে। এগুলো তো আমার আর সহ্যই হচ্ছে না। একবার ইন্টারভিউ দিয়ে খালি চাকরিটা আমার হোক, আর একবার খালি পুলিশ হয়ে যায়। সকলার প্রথম আগে ওই বুড়াকি সাইজ করবো, ওক ধরে নিয়ে যায় তো ওর গোয়াত সিদ্ধ ডিম দেবো না। আমার মাথা তো খালি গরমই হয়ে যাচ্ছে। যাই আগে গাঞ্জা খেয়ে মাথা ঠান্ডা করি, তারপরে ইন্টারভিউ দিবে যাবো। আর আজ না গাঞ্জা কম করেই খাওয়া লাগবি, না হলে ইন্টারভিউ দিবে যায় আবার উল্টা পাল্টা কমো। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আরে আপনি দাঁড়ায় আছেন কেন? বসেন বসেন। আচ্ছা শুনেন, আমি হচ্ছি এই থানার সিনিয়র অফিসার। আমি আপনার ইন্টারভিউ নিব, তার আগে আপনার সাথে আগে পরিচয় হয়ে নি। আপনার নাম কি? তা আপনি ঠিকই কছেন ম্যাডাম, আগে পরিচয় হওয়াটাই ভালো। আমার নাম হচ্ছে মিস্টার বল্টু। তো মিস্টার বল্টু সাহেব, আসলে মূল কথাটা হচ্ছে আমার এইখান থেকে ট্রান্সফার হয়ে গেছে, তাই এইখানে একটা অফিসারের দরকার। সেই জন্যেই এই চাকরির বিজ্ঞপ্তিটা দেওয়া। আমি আপনাকে কিছু প্রশ্ন করব, আপনি যদি ঠিকঠাক উত্তর দিতে পারেন তাহলে আপনি কাল থেকে এই থানার অফিসার হবেন। আপনি কি আমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত? আরে ম্যাডাম, আপনি এগুলো কি কথা করছেন? আপনি শুরু করে দেন। আমি তো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এটি আসছি। আপনি প্রশ্ন করেন ম্যাডাম, আমি পুরোপুরি প্রস্তুত। আপনার কথা শুনে আমার খুবই ভালো লাগলো। দেখেন, আপনি যেহেতু পুলিশের চাকরি করবে যাচ্ছেন, তাহলে আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, আপনি কোন পুলিশ কি? আরে ম্যাডাম, আপনি এটা কি প্রশ্ন করলেন? আমি তো ভাবছি কতই না কঠিন প্রশ্ন বেন আপনি আমাকে করবেন। এটা তো দেখি একেবারে সহজ প্রশ্ন। এই প্রশ্নের উত্তরটা আমি জানি। পুলিশ কি ম্যাডাম? পুলিশ হচ্ছে ডাকাত। আপনি এই কথা বললেন কেন যে পুলিশ ডাকাত? আপনি তো অন্য কিছুও বলতে পারতেন। এটা অবশ্য আপনি ঠিকই কছেন ম্যাডাম, চোরও কোয়া যায়। কিন্তু ম্যাডাম, এর মধ্যে তো একটা কথা আছে, চোর তো চুরি করে রাত্রে, আর পুলিশ দিন দুপুরে। সেই জন্যই ডাকাত কছি।
এই লোকের মাথার তো দেখি সেই বুদ্ধি, ই তো দেখি সবই জানে। একই ব্যান ঠিক করে লি। না, দেখি আর একটা প্রশ্ন করি, যদি ঠিকঠাক মতো উত্তর দিবে পারে তাহলে এর চাকরি কনফার্ম করে দেবো। আচ্ছা মিস্টার বল্টু, তাহলে আমি আপনাকে আর একটা প্রশ্ন করি। আপনি যে পুলিশের চাকরি করবে যাচ্ছেন, আপনার কি কি প্রতিভা আছে? আরে ম্যাডাম, আমার কোন প্রতিভা নাই সেটা কোন? আমার ভিতরে তো সব প্রতিভাই আছে। চুরি, ডাকাতি, ছিনতাই সব প্রতিভাই আমার মধ্যে আছে ম্যাডাম। থাকে থাকে তো পকেটও মারি। এতদিন পরে একটা ঠিকঠাক লোক পাইছি, ই তো দেখি গরিব মানুষের হক মেরে খাই পাবি। এর চাকরি তো কনফার্ম। তো মিস্টার বল্টু, আপনার চাকরি একেবারে কনফার্ম হয়ে গেছে, আপনি কাল থেকে জয়েন করতে পারেন। এই বলে থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। আমি কাল থেকেই চাকরি জয়েন করিচ্ছি। আমি এখন আসি ম্যাডাম, আসসালামু আলাইকুম। অবশেষে তো চাকরিটা আমার হয়ে গেল। এখন এই বুড়েক জাত মতো সাইজ কর্ম। এতদিন আমাকে মেলা অত্যাচার করছে, এখন সব অত্যাচারের প্রতিশোধ আমি একবারে লিমো। পকেট হতে এক স্টিক গাঞ্জা আছে, গাঞ্জাটা খাইয়েই যায়। এই ওসিলেই বুড়ে মেরো খেতে পারে। বুড়ে রে, আজ তো তোর খবর আছে। আজ তোর একদিন আর আমার যে কয়দিন লাগে। এই বুড়ে, তুই কি মনে করছু এতদিন তুই আমাকে মেলা জ্বলাছু? ঠিক মতো খাইবে দিসনি, ঠিক মতো ঘুম পারবে দিসনি, বেকার ভাদাই মা অকর্মা সব করছু। দেখ বুড়ে দেখ, চাইয়ে থাকে এখন দেখ, আমার চাকরি হয়ে গেছে। আমি তো পুলিশ অফিসার হয়ে গেছি রে। তোকে সাবধান করে দিচ্ছি, আজকের পর থেকে তুই আমার সাথে আর কোনো বার্গেনিং করবো না। যদি বার্গেনিং করছু তোক তো রিমান্ডে লিমুই, তোর গোয়াত সিদ্ধ ডিমো দেবো। কথাটা ভালো করে মনে করে থুস। তোক আমি সাবধান করার জন্য আসছি। তুই এটি থাক, কাল থেকে আমার চাকরি জয়েন হবি। আমি চলে গেল। যাক, একদিন যে গাঞ্জা খাওয়া সার্থক হলো। হুমকি দিয়ে যাক আর যাই দিয়ে যাক, আজ থেকে তাও আমার অকলিয়ে টেনশনটা কমলো। নিজের পায়ে দাঁড়ান শিখছে, এখন চাকরি হয়ে গেছে, এখন তাও জীবনে কিছু করবে পারবি। আজকে তোমার সবকিছু খালি প্যাঁচ লাগে যাচ্ছে। আজকে হচ্ছে আমার চাকরির প্রথম দিন, আজই এত প্যাঁচ লাগিচ্ছে। সব কিছু তো ঠিকঠাকই আছে, জুতো প্যান্ট শার্ট তো সবই পরছি। তাও বেন কৃষক মনে হচ্ছে কিছু একটা করিনি আমি। দেখছু কত বড় বলদের বলদ আমি। আমি তো এখন পর্যন্ত গাঞ্জাই খাইনি। গাঞ্জাই যদি না খাই তাহলে আবার কিসের পুলিশ অফিসার হনো? এখন আমি আবার গাঞ্জা গুটি ভাই। গাঞ্জা তো থাকে আমার বন্ধুর কাছে, উই ব্যান এখন কুটি আছে। দেখি যাওয়ার সময় যদি ওর সাথে দেখা হয় তাহলে দুই বন্ধু একসাথে বসতে গাঞ্জা খামো, তারপরে আমি ডিউটির যাবো। গাঞ্জা খালে আবার ডিউটিটাও ঠিক মতো করে পামো। কে রে দোস্ত, কুটি যাচ্ছু তুই? তোকে তো আমি খুঁজিচ্ছি রে দোস্ত। গাঞ্জা টাঞ্জা খাওয়া লাগবি বুঝছু, পেটের মধ্যে খালি কামড়াচ্ছে। এ দোস্ত, তোর কাছে কি গাঞ্জা টাঞ্জা আছে খাওয়ার মতো? গাঞ্জা তো আছেই, কিন্তু আমি একটা জিনিস কুমা বুঝবেরই পারিচ্ছি না। তুই কুমা পুলিশের লাগান শার্ট প্যান্ট পরে বারাসুরে কোন দর্জিতে বানালিছু? তুই এগুলো কি করছু উল্টা পাল্টা রে? বানে গেলিমো, কালকে আমি চাকরি ইন্টারভিউ দিছি আর আমার চাকরি হয়ে গেছে দোস্ত। এখন তো আমি পুলিশ অফিসার। দোস্ত, আমার ভুল হয়ে গেছে দোস্ত। আমি আর জীবনেও গান জ্বালিয়ে ঘুরবো না দোস্ত। তুই আমাকে ধরে নিয়ে যাস না, আমি কান ধরে উঠবস করিচ্ছি। তুই আমাকে মাফ করে দে, আমি আর জীবনেও গান জ্বালিয়ে ঘুরবো না। তুই কি পাগলা টাগলা হয়ে গেছু নাকি রে? আমি কা তোকে ধরে লিয়ে যাবো? আমি তো নিজেই গাঞ্জা খাওয়ার জন্য ঘুরিচ্ছি। তুই এগলে নিয়ে কোনো টেনশন করিস না, আমি তোকে ধরে লিয়ে যাবো না। তুই চ, গাঞ্জা খামো, তাড়াতাড়ি চ।
গাঞ্জা খায় আমার আবার ডিউটি যাওয়া লাগবি। হাবিলদার, এই হাবিলদার, ইয়ে স্যার। ওই মেয়েটির চুল ধরে দাও, টান। আরে স্যার, আপনি এটি মেয়ে গুটি পালেন, আর আমি কোন মেয়ে চুল ধরে টান দেবো? আপনি কি করছেন উল্টা পাল্টা স্যার? আপনি কি ঠিক আছেন? তুমি এগুলো উল্টা পাল্টা প্রশ্ন করা কুড়ি দেখে শিখছা? আমি তো কিছুই বুঝে পারিচ্ছি না তোমার ব্যাপার স্যাপার। আমি ইউনিফর্ম পরছি তে কি আছে? আমি তো জ্যাঙ্গে ঠিকই পড়ছি। তোমরা বোকাই থাকে গেলা, তোমরা চালাক হলা না। একটা কাম করো, আমাকে আজকে ভাল লাগিচ্ছে না, আমি আজকে চলে যাবো, তোমরা থানা পহরা দাও। ঘটনা তো পুরোটাই পেঁচ খেয়ে গেল। আমি তো কিছুই বুঝে পারলো না। স্যার কি নেশা টেশা করে নাকি? না না না, এটা তো তাহলে বড় স্যারও কয় লিখবি। কালকে আগে বড় স্যার আসুক, আমি সব ঘটনা একেবারে খুলে কমো। আসসালামু আলাইকুম স্যার। স্যার, আপনার সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা আসলো, আপনি কি আমার কথা শুনবেন? আরে আপনি কি কথা বলতেছেন? কেন শুনবো না আমি আপনার কথা? বলেন বলেন, কি কথা আছে আপনার? স্যার, হামাকের থানার তো মান সম্মান সব শেষ হয়ে যাচ্ছে স্যার। নতুন যে অফিসার আছে বল্টু স্যার, ওই লোকটা খুব একটা সুবিধের লয় স্যার। থানাত এসে উল্টা পাল্টা কয়, কিবে কিবে কয়। আমার তো মনে কয় বল্টু স্যার নেশা করে থানাত আসে স্যার। আপনি কি বলতেছেন এসব? আপনি কি ঠিক বলতেছেন? আপনার কথা যদি ঠিক হয়ে থাকে তাহলে তো আমি ওনাকে এই মাত্র সাসপেন্ড করে দেবো। বলেন উনি কোথায় আছে? আপনি আসার আগেই বল্টু স্যার বার হয়ে গেছে স্যার, আর কালকেও এই সময়ই বার হয়ে গেছিল। আমি তো কভার পারিচ্ছি না স্যার, এখন উনি কুটি গেছে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমরা নিজেরাই যাই দেখে আসি উনি কোথায় গেছে। চলেন। গাজার নৌকা পাহাড় তলি যায় ও মিয়া ভাই, গাজার নৌকা পাহাড় তলি যায়। এতদিন গাঁজা খাসি, কোনো লাইসেন্স আসলো না, আর এখন গাঁজা খাওয়ারও লাইসেন্স হয়ে গেছে। আমি হচ্ছে পুলিশ অফিসার, হামাক আর কে ধরবি? এখন তো মন খুলে খালি গাঞ্জাই খামো, খালি গাঞ্জাই খামো। আমার বন্ধু বসে আছে আমার জন্য, তাড়াতাড়ি যাই, যাই আগে গাঞ্জা খাই। গাঞ্জা না খাওয়া পর্যন্ত তো মাথা আমার ঠান্ডাই হচ্ছে না। দেখছেন স্যার, দেখছেন আমি আপনি কোনো না যে বল্টু স্যার নেশা করে, দেখছেন গাঞ্জা খাওয়ার কথা করছে, তাও বলে আবার লাইসেন্স আছে। এখন আমার কথা বিশ্বাস আছে আপনি স্যার? তোমার কথা আমার বিশ্বাস আছে, চুপচাপ এখন চলো, দেখি ওই কুটি যাই, আজ তোর খবর আছে। কে রে, তোর কেবল আসার সময় হলো, কতক্ষণ ধরে স্টিক বানাইলে বসে আছি তুই জানিস? আরে আর কোষ নে রে দোস্ত, কেন দেরি হয়ে গেল। লে তুই আর দেরি করিস না, তাড়াতাড়ি লাগা। আচ্ছা ঠিক আছে। এ দোস্ত, এ পুলিশ আসিচ্ছে, পুলিশ, তাড়াতাড়ি ভাগের থেকে, আমি চলে গেল। এই বল্টু সাহেব, দাঁড়ান দাঁড়ান, আপনি একজন পুলিশ অফিসার আর আপনি এই জায়গায় বসে থেকে নেশা করিচ্ছেন? আপনি জানেন না নেশা করা আইনত দণ্ডনীয় অপরাধ? এই জন্য তো আমি আপনাকে সাসপেন্ডও করতে পারি। স্যার, আমার ভুল হয়ে গেছে স্যার, আপনি আমাকে সাসপেন্ড করেন না স্যার। আর আমি তো এটি নেশা করিচ্ছি না স্যার, আমি এটি গাঞ্জা খাচ্ছি। আপনার এত বড় সাহস, আপনি আমার সাথে ফাজলামো করিচ্ছেন? আমি এই মুহূর্তে আপনাকে সাসপেন্ড করলাম। স্যার, আপনি এটা কি করলেন স্যার? আপনি আমাকে সাসপেন্ড করে দিলেন। জীবনে একটা চাকরি পাসনো, গাঞ্জা খাওয়ার জন্য সেই চাকরিটাও হারানো। আমি এখন আমার বাপক যাই কি কমো? আমার বাপক যে হুমকি দিছি, আমার বাপ তো আমাকে আর 1 টাকাও দিবি না। চাকরি নিয়ে তো আমার কোনো টেনশনই হচ্ছে না।
টেনশন তো হচ্ছে, আমাক যদি 1 টাকাও না দেয় আমি তাহলে গাঞ্জা খামু কেমনে? Run.